আমি শহীদ মোহাম্মদ ফারুকের আব্বু, আমার নাম দুলাল। আমার ছেলে 16 বছর জুলাই আন্দোলনের সময় ওইখানে মারা গেছে। আমার দেশের বাড়ি নোয়াখালী। আমার ছেলের মেডিকেল আনতে আনতে ওইখানে মারা যায়। তারপর ওইখান থেকে আমার ছেলের বউজন আমার লোক গন্ডগোল করি আমার ছেলের নিয়ে ওর বাবার বাড়িতে মারি দেয়। আমি নোয়াখালী নিতে চাইছি, আমার দেয়নি নোয়াখালী নিতে মারি। এখন আমার ছেলের বউয়ে যে টাকা পয়সা যা পাইতে আছে ও সব নিতে আছে। আমার জেলা পরিষদ ওরা কিছু টাকা দিতে চাইছিল, ওর লগে কালকে সার্কিট হাউসে ওদের লগে বহুত মুখের ব্যাপারটা আবার খারাপ করছে। আমার ছেলের শাশুড়িরে ওর আমার ছেলের মা বলে পরিচয় দেয়। আমার ছেলের মা হয়েছে উনি আমার ছেলের মা, ফারুকের মা। ওনার নাম শানুফা বেগম। উনি এ অবস্থা হলে একবার ওনার বাপেরে ওনার ছেলের বাপ বলে পরিচয় দিই, মানুষের থেকে টাকা পয়সা নিছে, আবার ভাইয়ের পরিচয় দিছে। ওনার বাইরে আমার ছেলে বলে পরিচয় দিই এই অবস্থা করতে আছে। উনি সব ছেলের বউ পাইছে। ওই যে হাসিনার সকল আগস্টে ঢাকা গেছিলাম, ওইখানে দিয়েছে 10.5 লাখ। তারপরে ওইখানে সরকার দিয়েছে 5 লাখ, সিটি কলেজে দিয়েছে 4 লাখ। তারপর জমাতে 3 বার গেছে দিছে, জেলা পরিষদ ওরা 2-3 বার গেছে, ওই টাকা দিছে। ওই সব ছেলের বউ পাইছে, আমার কোনো টাকা পয়সা দেয় নেই। লাস্টে ওরা কিছে ওর মারে আমার বউ বলি পরিচয় দিয়েছে, ছেলের মা বলি পরিচয় দিই এই অবস্থা চলতে আছে। একটা ছেলে একটা মেয়ে আছে। লাস্ট পর্যন্ত আমার এই দোড়া নাতির কি অবস্থা হবে ওরা ওর মার কাছে আছে, ওটা রিস্কটা কে নিবে? যদি ও আজকে কালকে যদি একটা বিয়ে বসে চলে যায়, এই বাচ্চাগুলোকে আরো অন্য লোকে গ্রহণ করবো, ওই ফোসাটা আমার উপরে আইবো। তো আমি এই বাচ্চাগুলোর কিভাবে কি করবো? আমি চাইছি আমার লগে যে অত্যাচার অফিসার করতে আছে, আমার কিছু জানা হয় না। লাস্টে আমি শুনি এই যে ঢাকাতে আমি গেছি 10.5 লাখ দিয়েছে, ওটা ওর মা বাপে লই গেছে ওইটা টাকাটা, আমার একটা টাকাও দেয় নেই। আমার পকেট খরচটাও আমি ঢাকা গেছি, আমার গাড়ির টাকা আমি খাইয়ে আইছি। আমি সরকারের কাছে একটা আবেদন, দোঁড়া বাচ্চারে ও যদি চলে যায়, কিভাবে আমি দোঁড়া বাচ্চারা আমি গ্রহণ করবো, আমি ফালবো বাচ্চাগুলো এখনো ছোড়ো। তবু ওনারাও বলছে যে ঠিক আছে, আসলে আপনি অর্ধেক পাবেন, ওনারাও অর্ধেক পাবে। এই ঘটালে কালকে কাটাকাটি হয়েছে, মানে ওই জেলা পরিষদ ওদের লগে সার্কিট হাউসে আমার ছেলের বউ সীমা আক্তারের লগে। ওরে বলছে যে আপনি তো একলা অধিকার না, ওরা বাবা আছে, বাবা অর্ধেক পাবে, আপনি অর্ধেক পাবেন। উনি বলতে আছে আমার শ্বশুরি কেন পাবে, সব টাকা আমার দিতে হবে। দরকার আমার জামাইরে আনি দেন। আরো বেশি ব্যবহার করছে ওনাদের লগে। আমি দরকার লাশ তুলি, লাশের ফিডে আমি উড়ামু। আমার স্বামী মরছে, আমি ওখান থেকে কবর থেকে আমি লাশ তুলি ফেলাম, তুলিয়ে আমি মাথা ফিডে আমি এটা প্রতিশোধ নেব। একটা জিনিস আবেদন, যে এত টাকাগুলো পাইছে আমার যখন বউর নামে না থাকে, আমার দোঁড়া নাতির নামে ওটা ব্যাংকে অ্যাকাউন্ট যখন করে দেয়। পরবর্তী যদি আমার ছেলে একটা জায়গা কিনছে, ওই জায়গাটা যেন আমার নাতি নিয়ে পায়। আমার গত হলে সরকারে আমার ছেলের হত্যার বিচার, যারা আমার ছেলের হত্যা করছে ওদের বিচারটা আমি সরকারের কাছে চাই। 3 জন ওইখানে 3 জন শহীদ হয়েছে, একজন শান্ত আর আমার ছেলে ফারুক, ওয়াসিম, এই 3 জন একই জায়গার মধ্যে শহীদ হয়েছে। ওদের হত্যার বিচার আমাদের মা বাবার বুক খালি করে ফেলেছে। আমি ফারুকের আম্মু। আমাদের অভিযোগ হয়েছে আমার নাতিরা ভবিষ্যতে 4টা বাজে সুখে খাবে, এটাই আমি চাই। পাইছে তো সব আমার ছেলের বউ পাইছে, আমার নাতিরে দেয় না, কিছু দেয় না। ওদের নামে কিছু রাখে। আমি চাচ্ছি যে আমার নাতিনের জন্য দুনোটার জন্য অ্যাকাউন্ট করে রাখো টাকা। আমার ছেলে শহীদ হয়েছে, আমি নাতিনের জন্য কিছু অ্যাকাউন্ট চাইতেছি সরকারের কাছে।